হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 থার্ড সেমিস্টার, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে তোমাদের গ্রামারের পোর্শনটা স্টার্ট করব। এমন একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে আজকে শুরু করব যেটা নাম এই অবধি তোমরা আশা করি কখনোই শোনোনি। ক্লাস 10 অবধি কিংবা ক্লাস 11এও গিয়ে এই জিনিসটার নাম কখনো শোনোনি, এবং তুমি তোমার অফলাইন যে বন্ধুরা রয়েছে যারা অফলাইন টিউশন পড়ে তাদের যদি 10 জনকে জিজ্ঞেস করো এই গ্রামারটার ব্যাপারে, তাদের মধ্যে হার্ডলি 1 থেকে 2 জন গ্রামারটার ব্যাপারে জানে, বাকিরা কিন্তু জানে না। তারা একই জিনিস পড়ে হয়তো, বাট অন্য একটা টেকনিকে, বাট প্রপার এই গ্রামারটা যে এক্সিস্ট করে এটা কিন্তু এখনও তারা জানে না। আমি যখন ক্লাস 12-এ পড়তাম, আমার স্যারও যখন আমাকে এই জিনিসটা শিখিয়েছিলেন, আমার সাথে যারা অফলাইনে পড়তো অন্যান্য জায়গায় টিউশনে স্কুলে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা 1 থেকে 2 জন, হার্ডলি 3 জন জানতো, বাকি কিন্তু যারা জানতো না। আবার কারা জানতো? যারা ইউটিউবে আমার স্যারকে ফলো করতো, ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলটাকে ফলো করতো, তারাই জানতো। তো তোমাদের আজকে ওই গ্রামারটা দিয়ে স্টার্ট করছি। প্রথমে খুব ইন্টারেস্টিং একটা গ্রামারটার নাম হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ স্টার্ট করার আগে এই সম্বন্ধে কিছু কথা তোমাদের আমার বলা প্রয়োজন, যে ফিগার অফ স্পিচ জিনিসটা কি এবং এটাকে আমরা কেন ব্যবহার করব। ফিগার অফ স্পিচ হচ্ছে গ্রামারের এমন একটা ইম্পর্টেন্ট অংশ যেটা ছাড়া খুব উচ্চমানের কোনো জিনিস লেখা ইংলিশের ক্ষেত্রে পসিবল নয়। এটা সাধারণ লেখার ক্ষেত্রে ব্যবহার খুব কম হলেও এর প্রচুর পরিমাণে ব্যবহার কবিদের লেখার মধ্যে বা লেখকদের লেখার মধ্যে দেখা যায়। এটার মূলত কাজ হচ্ছে খুব সিম্পল একটা জিনিসকে একটু হাইলি এক্সপোজার দেওয়া। যেমন ধরো সাধারণ কথায় কোনো একটা জিনিস যেমন আমরা সাধারণভাবে বলি, ওই সাধারণ জিনিসটাকে একটু হাইলাইটেড ওয়েতে বলা, একটু শুনতে ভালো লাগা, একটু এক্সাজারেশন অর্থাৎ একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, এই জিনিসটাকেই বলা হচ্ছে ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচের অনেকগুলো পার্ট রয়েছে। আমরা একটা একটা করে পার্ট দেখব। একটা ভিডিওতে সম্পূর্ণ পার্ট কমপ্লিট করা সম্ভব নয়, কেননা এর অনেক পার্ট রয়েছে। এবং এটাও বলে রাখি তোমাদের যে সমস্ত পার্ট তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য প্রয়োজন নয়, তবুও বেশিরভাগ পার্টটাই আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো যাতে তোমরা গ্রামারটাকে শিখতে পারো। শুধুমাত্র গ্রামার শেখা আমার পরীক্ষায় লাগা তার জন্য নয়, যেটা আমার লাইফে একটু ভ্যালু অ্যাড করতে পারবে, হ্যাঁ, আমাকে অন্যদের থেকে একটু আলাদা তৈরি করতে পারবে। তাই তোমরা লার্ন উইথ সোমকে ফলো করো, ঠিক আছে? চলো আজকে ফিগার অফ স্পিচের প্রথম যে পার্টগুলো, সেটা কি কি পার্ট রয়েছে একটু দেখে নিই। এই ফিগার অফ স্পিচের প্রথম পার্ট বা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মেটাফোর। সেকেন্ড পার্ট সিমিলি। একে একে আমি সমস্ত জিনিস তোমাদের বুঝিয়ে বলবো, তার আগে জাস্ট নামগুলো বলে নিই। মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন। এই পার্সনিফিকেশন নামটা হয়তো তোমরা আগে কোথাও শুনেছো, বাট মেটাফোর নামটাও শুনেছো, বাট আলাদা নামগুলো এখন অবধি শোনোনি। এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপার বোল। হাইপার বোলা নয় কিন্তু, হাইপার বোল। তারপরে রয়েছে কি অক্সিমোরন, পান, আইরনি, অ্যালিটারেশন, এক্সাজারেশন, আরও অনেক কিছু রয়েছে। আমরা আজকের ভিডিওতে আপাতত এই 5-6টা পার্ট নিয়েই পড়ব। প্রথমে তোমাদের একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এইরকম যে হি ফট ব্রেভলি। সে খুব সাহসিকতার সাথে যুদ্ধে বা কোনো জায়গায় লড়েছে, সংগ্রাম করেছে। একটাই সেন্টেন্সকে আমি এমনভাবে বলতে পারি হি ফট লাইক এ লায়ন। লিখে দিই, হি ফট লাইক আ লায়ন। দুটো সেন্টেন্সের কিন্তু মিনিং একই। হি ফট ব্রেভলি, সে খুব সাহসিকতার সাথে মানে লড়াই করেছে। হি ফট লাইক এ লায়ন, সে একটা সিংহের মতো লড়াই করেছে। আরও আমি বলতে পারি হি ইজ এ লায়ন।
ডাইরেক্টলি আমি বলতে পারি হি ইজ এ লায়ন। তিনটে সেন্টেন্সের মিনিং কিন্তু একই জিনিসকেই বোঝাচ্ছে, যে ছেলেটি খুব সাহসী, সে সাহসিকতার সাথে লড়াই করেছে। হি ফট লাইক এ লায়ন, সে একটা লায়নের মতো বা সিংহের মতো লড়াই করেছে। এবং ডাইরেক্টলি হি ইজ এ লায়ন, এই তিনটা সেন্টেন্সের মধ্যে দুটো আমরা ফিগার অফ স্পিচ দেখতে পাচ্ছি। হি ফট ব্রেভলি, এটা একটা নর্মাল সেন্টেন্স। হি ফট লাইক এ লায়ন, যখনই আমরা কাউকে অপর কোনো জিনিসের সাথে তুলনা করব, তখন আমরা মেটাফোর বা সিমিলি দুটো ব্যবহার করতে পারি। মেটাফোর কথার অর্থ তাহলে আমরা কি জানলাম, যে তুলনা করা। সিমিলি কথার অর্থ আমরা কি জানলাম, যে তুলনা করা। এই দুটো শব্দের অর্থই হচ্ছে তুলনা। বাট এই দুটোর তুলনার মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা এই যে সিমিলির ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি তুলনা করব, কোনো লাইক বা অ্যাজ এই ধরনের শব্দ থাকবে না। এবং মেটাফোরের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্টলি তুলনা করব, যেখানে লাইক কিংবা এই লাইকের জায়গায় অ্যাজ এই ধরনের শব্দ থাকবে। তো আমরা কি বুঝলাম, যে যখন আমরা সিমিলি ব্যবহার করব, তখন আমরা কোনো জিনিসকে অপর একটা জিনিসের সাথে ডাইরেক্টলি তুলনা করব, সেখানে কোনো লাইক বা অ্যাজ এই ধরনের ওয়ার্ড থাকবে না। কিন্তু যখন আমরা মেটাফোর ব্যবহার করব, মেটাফোরের সময় লাইক বা অ্যাজ এই ধরনের শব্দ ব্যবহার করে তুলনা করব। তাহলে এক্ষেত্রে সেকেন্ড লাইনটা হচ্ছে ইজ এ এক্সাম্পল অফ মেটাফোর, এবং লাস্ট লাইনটা যেখানে ডাইরেক্টলি সিংহের সাথে ছেলেটাকে তুলনা করা হচ্ছে, ওটা তাহলে কি হবে, সিমিলি। আশা করি তোমরা প্রথম দুটো ফিগার অফ স্পিচ ইজিলি বুঝতে পেরেছো, যে মেটাফোর আমরা কখন ব্যবহার করব এবং সিমিলি আমরা কখন ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দিই, হি রানস লাইক এ চিতা। তাহলে এক্ষেত্রে আমরা কোন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করেছি? এখানে আমরা ছেলেটা এমনভাবে দৌড়ায় যেমনভাবে চিতা দৌড়ায়, কিন্তু মাঝে একটা লাইক ইউজ করেছি, লাইক শব্দ ব্যবহার করেছি। এখানে আমরা ইনডাইরেক্টলি চিতার সাথে ছেলেটির দৌড়ানোকে তুলনা করছি। তাহলে এটা আমাদের কোন সেকশনে পড়বে না, মেটাফোর। বাট যদি আমরা ডাইরেক্টলি বলতাম হি ইজ এ চিতা, তাহলে কি হতো, ওখানে সিমিলি আমরা ব্যবহার করতাম। নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে পার্সনিফিকেশনটা আমরা একটু পরে করবো। তার আগে আমরা দেখবো হাইপারবোল। হাইপারবোল কাকে বলা হচ্ছে? হাইপারবোল শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে যতটা তা নয় তার চেয়ে বেশি পরিমাণে বাড়িয়ে বলা। যেমন ধরো, তোমার বন্ধু তোমাকে সকালে একবার ফোন করেছে, তোমার সাথে দেখা হওয়ার পর বলল, তোকে আমি সারাদিনে 14 বার ফোন করেছি, তাও তুই ফোনটা তুলিসনি। তো সে কি 14 বার আদতে ফোন করেছে? সে কিন্তু কল করেছে তোমাকে একবার কি দুবার। এই জিনিসটাকে যে সে এতটা বাড়িয়ে বললো, এক্সাজারেশন। এখানে দুটো ফিগার অফ স্পিচ আছে, একটা হচ্ছে এক্সাজারেশন, একটা হচ্ছে হাইপারবোল। এক্সাজারেশন মানে বাড়িয়ে বলা, হাইপারবোল বলতে বিগ এক্সাজারেশন মানে আরো বেশি পরিমাণে বাড়িয়ে বলা। হাইপারবোলের একটা এক্সাম্পল যদি আমরা দেখি, কেমন এক্সাম্পল আসতে পারে হাইপারবোলের ক্ষেত্রে? আমি একটা পুরো ছাগল খেয়ে নিতে পারি। কিছু কিছু লোক বলে আমি খাওয়ারে সম্পূর্ণ খেয়ে নিতে পারি। আই ক্যান ইট এ হোল গোট। কিন্তু আদতে কি সেই ব্যক্তি সম্পূর্ণ একটা ছাগলকে সে একা খেয়ে নিতে পারবে? পারবে না। তো সে জিনিসটাকে যতটা নয় তার চেয়ে অনেক পরিমাণে বাড়িয়ে বলল। তাহলে এক্ষেত্রে আমরা যে ফিগার অফ স্পিচ ব্যবহার করব সেটা হচ্ছে, বা এখানে যে ফিগার অফ স্পিচটা ব্যবহার হয়েছে, যদি আমাকে ফিগার অফ স্পিচকে ফিগার আউট করতে দেয়, তাহলে এটার অ্যান্সার হবে কি, হাইপারবোল। আর একটা হাইপারবোলের যদি এক্সাম্পল দেখি, তাহলে কি হতে পারে না, আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস। আমি তোমাকে এই জিনিসটা 1 মিলিয়ন বার বলেছি। হয়তো আদতে একবার, দুবার, তিনবার, চারবার। তুমি তোমার স্যারকে একটা কোশ্চেন বুঝতে পারছো না, অ্যান্সার বুঝতে পারছো না, ওটা বললে, বা একটা টপিক বুঝতে পারছো না, স্যার তোমাকে একবার, দুবার, তিনবার, চারবার বললো। তারপর তুমি তো যদি জিজ্ঞেস করো ব্যাপারটা আবার, মানে স্যারকে বুঝিয়ে বলার জন্য, তো স্যার কি বলবে, আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস। আমি তোমাকে 1 মিলিয়ন বার বললাম, তাও তুমি বুঝতে পারছো না। তো এই জায়গায় কিন্তু
তিনি কি 10 লক্ষ বার বলেছেন? 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তো তিনি এতবার বলেননি, জিনিসটাকে তিনি এক্সাজারেশন অর্থাৎ হাইপার বোল। আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইম। তাহলে এটাও আমাদের কিসের আন্ডারে পড়ছে? হাইপার বোলের আন্ডারে পড়ছে। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে তোমার একটা আইডিয়া থেকে আসা একটা হাইপার বোলের এক্সাম্পল সেন্টেন্স লিখে দাও তো, আমি পরে চেক করব। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে দেখো কি রয়েছে, অক্সিমোরন। এই অক্সিমোরন ব্যাপারটা কি না, অক্সিমোরন ব্যাপারটা হচ্ছে দুটো বিপরীত জিনিস পাশাপাশি বসিয়ে যখন একটা সেন্টেন্সে আমি কোনো জিনিস ইউজ করব। ব্যাপারটা বুঝতে পারলাম না, যে আমার জীবন সুখ দুঃখ বা একসাথে আমার জীবনে সুখ দুঃখ মিশে রয়েছে। মাই লাইফ ইজ লাইক এ বিটার সুইট। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মাই লাইফ ইজ এ বিটার সুইট। এখানে দেখো বিটার মানে তিক্ত, বিটার বলতে তিক্ত এবং সুইট বলতে হচ্ছে মিষ্টি। অর্থাৎ সুখ এবং দুঃখ দুটো আমার জীবনে রয়েছে, দুটো কিন্তু অপোজিট, একে অপরের অপোজিট মিনিং। অপোজিট মিনিং দুটো পাশাপাশি বসে যখন বাক্যে ব্যবহার করা হলো এবং তার অর্থ যেটা প্রকাশ পেল, ওই জিনিসটাকে তখন আমরা কি বলছি না, অক্সিমোরন। OXYMORON, অক্সিমোরন। আশা করি তোমরা অক্সিমোরনটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে পার্সনিফিকেশন। এই পার্সনিফিকেশন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। পার্সনিফিকেশন বলতে বোঝানো হয় যখন কোনো জিনিস, কোনো বস্তুকে আমরা কোনো হিউম্যানের সাথে বা জীবন্ত জিনিসের সাথে তুলনা করি, অর্থাৎ তাকে আমরা পার্সনিফাই করি, সেই জিনিসটাকেই বলা হয় পার্সনিফিকেশন। তোমরা তরুলতা দত্তের লেখা আওয়ার ক্যাজুয়াল ট্রিটা যখন পড়বে, আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। তো ওই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রির প্রথম লাইনেই রয়েছে লাইক এ হিউজ পাইথন। ওই লতাটাকে, ওই ক্রিপারটাকে লাইক এ হিউজ পাইথন, একটা বড় পাইথন সাপের মতো, অজগর সাপের মতো তুলনা করা হচ্ছে। আদতে লতাটাকে যখন আমি পার্সনিফাই করছি, জীবন্ত কোনো জিনিসের সাথে তুলনা করছি, অজগর সাপের সাথে তুলনা করছি, তাহলে কিন্তু ওই জায়গাটায় ক্রিপারটাকে পার্সনিফাই করলাম। ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে লাইক এ হিউজ পাইথন, ওই যে লতাটা উপরের দিকে উঠছে, ওই লাইনটা কিসের, কোন ফিগার অফ স্পিচ এখানে রয়েছে। আচ্ছা, ফিগার অফ স্পিচ ডাইরেক্টলি কোশ্চেনে না দিয়ে এটাও বলতে পারে হুইচ লিটারেরি মিনিং ইজ ইউজড ইন দিস লাইন। এই লাইনে কোন লিটারেরি মিনিং ইউজ হয়েছে। লিটারেরি মিনিং বলতে ফিগার অফ স্পিচ বলা হচ্ছে। কোশ্চেনে কিন্তু কখনো ডাইরেক্টলি ফিগার অফ স্পিচ দেয় না, যদিও দেয় সেটা রেয়ার, খুব কেসে। ওখানে কোশ্চেনে দেওয়া থাকে হুইচ লিটারেরি মিনিং। তো এই জিনিসটা কিন্তু মনে রাখবে। পার্সনিফিকেশনের ক্ষেত্রে আমরা কি দেখবো, তাহলে একটা এক্সাম্পল দেখি। পার্সনিফিকেশনের এক্সাম্পলে বলতে পারি দ্য অ্যাংরি ক্লাউডস এনভেলপড দিস আইল্যান্ড। দ্য অ্যাংরি ক্লাউডস বা কভার্ড করি, কভার্ড দ্য আইল্যান্ড। আচ্ছা, এখানে দেখো দ্য ক্লাউডস কভার্ড দ্য আইল্যান্ড, এটা একটা নর্মাল সেন্টেন্স, কিন্তু যখনই এখানে একটা ওয়ার্ড চলে আসছে অ্যাংরি, তখন এটা কিন্তু আর নর্মাল একটা সেন্টেন্স থাকছে না, এটা একটা পার্ট অফ কি হয়ে যাচ্ছে না, তোমার পার্সনিফিকেশন। কেন? এই ক্লাউডটাকে আমি কি বলছি, অ্যাংরি। তুমি কি কখনো দেখেছো যে মেঘ রেগে রয়েছে, মেঘ অ্যাংরি? মানুষ কি হয় রাগে? মানুষের একটা প্রবৃত্তি বা যেটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে রাগ। তো হিউম্যানের সাথে তুলনা করা হচ্ছে মেঘকে, তাহলে এই জিনিসটা কি হবে না, পার্সনিফিকেশন। অর্থাৎ মেঘটাকে আমরা পার্সনিফাই করলাম অ্যাংরি হিসেবে। এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। আর একটা উদাহরণ যদি আমরা দিই, দ্য ওয়াইন্ড হুইসপার থ্রো দ্য ট্রিজ। এটা একটা খুব কি বলা যায় যে ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এটা কিন্তু অনেক জায়গায় দেয় ডাইরেক্ট, এক্সাম্পলটা অনেক বড় বড় লেখকের বইতেও কিন্তু এই লেখাটাই রয়েছে ডাইরেক্ট, দ্য ওয়াইন্ড হুইসপার থ্রো দ্য ট্রিজ। দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রো দ্য ট্রি।
ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রি, এখানে হুইসপার্ড হুইসপার্ড কথার অর্থ কি না, আহ, মানে ধীরে ধীরে কথা বলা বা কানে কানে কথা বলা, ফিস ফিস করে কথা বলাকে হুইসপার্ড বলা হয়। হুইসপার্ড হচ্ছে পার্সন লাইক একটা তোমার বিহেভিয়ার, মানুষের একটা আচরণ। এটাকে বাতাসের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে অবশ্যই এটাকে মানে বাতাসটাকে পার্সনিফাই করা হলো, অবশ্যই এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ হবে। আচ্ছা, নেক্সট তোমাদের দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে পান এবং আইরনি, এই দুটো এতটাও পরিমাণও কোথাও মানে আমাদের ক্ষেত্রে প্রয়োজন নেই, তবুও আয়রনি বলতে বলে দিই যে কোনো জায়গায় যদি ব্যঙ্গ করে কোনো কিছু বোঝানো হয় তাহলে সেখানে আইরনি ব্যবহার করা হয়। পান এবং আইরনি এতটাও আমাদের প্রয়োজন পড়ে না, তাই এটা তোমরা স্কিপ করতে পারো। আচ্ছা, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নেক্সট লিখে দিই। এর পরের তিনটা ফিগার অফ স্পিচ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান অ্যালিটারেশন, অ্যানাফোরা, অ্যাপিস্ট্রফি। অ্যালিটারেশন, অ্যানাফোরা, এপিস্ট্রফি, এই তিনটা সম্বন্ধে আলোচনা করি। অ্যালিটারেশন আমরা তখনই বলতে পারি যখন একটা সেন্টেন্সের প্রত্যেকটা মেন ওয়ার্ডের ফার্স্ট লেটার সেম হবে। একটা এক্সাম্পল দিই, নিক নিডেড এ নিউ নোটবুক। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষর কি রয়েছে দেখো, নিকের এন, নিডেডের এন, নিউ এর এন, নোটবুকের এন। অবভিয়াসলি এটাকে বাদ, তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটা তো আর্টিকেল হিসেবে দেওয়া রয়েছে সেন্টেন্সটা তৈরি করার জন্য যেটা প্রয়োজন। নিক নিডেড নিউ নোটবুক, প্রত্যেকটা শব্দের প্রথমেই কি রয়েছে, একটা নির্দিষ্ট লেটার যেটা হচ্ছে এন। এই জিনিসটাকে, এই গ্রামারগুলোকে বলা হয়ে থাকে, এই সেন্টেন্সটাকে বলা হবে অ্যালিটারেশন, অর্থাৎ পুনরাবৃত্তি। খুব একটা ইন্টারেস্টিং জিনিস, কিন্তু তোমরা এখনো মানে হয়তো অনেক সময় এই ধরনের সেন্টেন্স দেখেছো বাট জানতে না বিষয়টা। খুব একটা ইন্টারেস্টিং জিনিস নেই যে তোমরা তোমার বন্ধুদের বলতে পারো যে বলতো এই জিনিসটা কি, সব প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর সেম, এই জিনিসটাকে কি বলা হয় গ্রামারের ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু দেখবে অনেকেই জানে না বিষয়টা। দিস ইজ কল্ড অ্যালিটারেশন। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানাফোরা। আচ্ছা, অ্যালিটারেশনের আর একটা উদাহরণ হতে পারে সি সেলস, সি শেলস বাই দ্য সিশোর। হ্যাঁ, বুঝতে যদি পেরেছো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো লাইনটা কি বললাম। সি সেলস, সি শেলস বাই দ্য সিশোর। হুম। আচ্ছা, নেক্সট দেখো অ্যানাফোরা। অ্যানাফোরার ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, অ্যানাফোরার ক্ষেত্রে এখানে যখন মানে অ্যালিটারেশনে কি হচ্ছিল, ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারটা সেম ছিল। অ্যালিটারেশনের ক্ষেত্রে পুরো একটা ওয়ার্ড বারবার রিপিট হতে থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, এভরি ডে, এভরি নাইট, ইন এভরি ওয়ে, আই এম গেটিং বেটার। এটা হচ্ছে বারবার ওয়ার্ডগুলো রিপিটেশন হচ্ছে, বা ফ্রেজ বলতে পারি এটাকে, ই ভি ই, এভরি ডে, এভরি নাইট, in every way, I am getting better. every day, এভরি নাইটের এভরি, ইন এভরি ওয়ে, প্রত্যেকটা ভাবে প্রত্যেক দিকেই, আই এম গেটিং বেটার। তাহলে এই যে তিনটা এভরি, এইখানে অব্দি এই ফ্রেজটাকে বলা হচ্ছে কি তোমার অ্যানাফোরা। অ্যানাফোরার আরও একটা উদাহরণ হতে পারে আই কাম, আই সি, আই কনকোয়ার্ড। এই যে প্রথমের শব্দগুলো যে আই তিনটে শব্দ বললাম, এই জিনিসটা কি বলা হচ্ছে অ্যানাফোরা। এখানে কিন্তু আই মানে তুমি ভাববে না যে ওয়ার্ডের ফার্স্ট অক্ষরতে অ্যালিটারেশন, না, আই তো একটা ওয়ার্ড, মানে আই তো আমি। সো এটা কিন্তু অ্যানাফোরার উদাহরণ হবে। আই
কেম, আই স, আই কনকিউয়ার্ড। ওকে, এবার রয়েছে তোমার এপিস্ট্রফি। এই এপিস্ট্রফি জিনিসটা কি? একই এই অ্যানাফোরার মতোই জিনিসটা। ওখানে কি হবে না, শেষের ওয়ার্ডটা মানে কমন থাকবে। একটা উদাহরণ নিলে তোমরা বুঝতে পারবে। ধরো সি নো ইভিল, হেয়ার নো ইভিল, স্পিক নো ইভিল। কখনো খারাপ জিনিস দেখা, খারাপ জিনিস শোনা, খারাপ জিনিস বলা উচিত নয়। ঠিক আছে, এখানে দেখো ইভিল, 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 প্রত্যেকটা জায়গায় একটা ওয়ার্ড কমন, এটা হচ্ছে ইভিল। তো এটার শেষের অক্ষরটা কিন্তু প্রত্যেকটা ফ্রেজের শেষের অক্ষর দেখো কমা দেওয়া রয়েছে কিন্তু মাঝে। ওকে, কমাটা কিন্তু ম্যান্ডেটারি। প্রত্যেকটা ফ্রেজের শেষের অক্ষর ইভিল, ইভিল, ইভিল। এটা তখন চলে আসছে এপিস্ট্রফির পার্টের আন্ডারে। তাহলে আশা করি তোমরা অ্যালিটারেশন বুঝতে পারলে, অ্যানাফোরা বুঝতে পারলে, এপিস্ট্রফি বুঝতে পারলে। আর মূলত তোমাদের বাকি থাকলো যেটা, সেটা হচ্ছে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস আর লেখার প্রয়োজন নেই, জাস্ট বলে দিচ্ছি একটা উদাহরণ। ম্যান প্রপোজেস, গড রিপোজেস, এই ধরনের শব্দ হলে অ্যান্টিথিসিস। হচ্ছে এই যে সি নো ইভিল, হেয়ার নো ইভিল, স্পিক নো ইভিল, এটা হচ্ছে এপিস্ট্রফি। আর একটা ফিগার অফ স্পিচ রয়েছে, সেটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। ওটা ই, এটা হচ্ছে এ। ওটা একটু আলাদা, ওটা আমরা পরে দেখতে পারি। ওখানে কি করা হয় না, কোনো অপার্থিব জিনিসকে যখন আমরা ডাকি, যেমন ধরো আমাদের ছোটবেলায় মায়েরা বলতো আয় আয় চাঁদ মামা টিক দিয়ে যা। এই যে আয় আয় চাঁদ মামা, অপার্থিব একটা বস্তু চাঁদ, ওই জিনিসটাকে যখন ডাকা হচ্ছে তখন কিন্তু ওখানে অ্যাপোস্ট্রফি ফিগার অফ স্পিচটাকে ব্যবহার করা হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। ছোটবেলায় একটা কবিতা তোমরা অবশ্যই পড়েছো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এখানে ছোট ছোট আকাশের তারাগুলোকে কিন্তু ডাকা হচ্ছে। সো এখানে কি হবে, যে অপার্থিব একটা জিনিসকে যখন ডাকা হচ্ছে তখন এখানে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ওটা কিন্তু এপিস্ট্রফি নয়, এটা মনে রাখবে। বানানটা একই, কিন্তু এখানে এ আর এখানে ই রয়েছে। এপিস্ট্রফি বললে লাস্টের ওয়ার্ডটা সেম হবে, আর অ্যাপোস্ট্রফি বললে অপার্থিব জিনিসকে ডাকার ক্ষেত্রে, ওটা লিখছি না, তোমরা একটা উদাহরণ মনে রাখো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এখানে অপার্থিব জিনিসটাকে ডাকার ক্ষেত্রে, এই স্টারটাকে ডাকার ক্ষেত্রে এটা অ্যাপোস্ট্রফি হিসেবে কাজ করছে। আর তেমন কোনো ফিগার অফ স্পিচ তোমাদের নেই। ফিগার অফ স্পিচ আশা করি এখানের মধ্যেই সবগুলো কমপ্লিট। আর যদি কোনো বাকি থাকে তাহলে পরে অন্যান্য ক্লাসে হালকা করে বলে দেবো। ফার্স্ট আমরা মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন, হাইপারবোল, অক্সিমোরন, পান, আইরনি। আইরনি বলতে ব্যঙ্গ, এটা আর এক্সট্রা করে বলছি না, পানটা আমাদের ক্ষেত্রে নেই ওটা। আর এদিকে রয়েছে অ্যালিটারেশন, অ্যানাফোরা, এপিস্ট্রফি, আর ওটার নাম হচ্ছে এটা হচ্ছে এপিস্ট্রফি, ওটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, APOSTROPHE, অ্যাপোস্ট্রফি। একবার যদি রিভাইন্ড করে দিই যে কি পড়লাম আজকের ক্লাসে আমরা, তাহলে এই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। আমরা মেটাফোর পড়লাম ফার্স্টে। মেটাফোরের ক্ষেত্রে কোনো জিনিসকে তুলনা করা হবে, সিমিলির ক্ষেত্রেও কোনো জিনিসকে তুলনা করা হবে অন্য একটা জিনিসের সাথে। বাট মেটাফোরে ইনডাইরেক্টলি তুলনা করা হবে, যেখানে লাইক বা অ্যাজ এই ধরনের ওয়ার্ড আসবে, কিন্তু সিমিলির ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি তুলনা করব, ওখানে লাইক বা অ্যাজ এই ধরনের কোনো শব্দ আসবে না। নেক্সট আমরা পড়লাম যেটা হচ্ছে হাইপারবোল। হাইপারবোলের ক্ষেত্রে একটা সাধারণ জিনিসকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে বলা হবে, যেমন আই ক্যান ইট এ হোল গোট, আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস। তারপর বললাম অক্সিমোরন। অক্সিমোরনের ক্ষেত্রে দুটো বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসে বাক্যে ব্যবহৃত হবে এবং সেটা একটা অর্থ প্রকাশ করবে, তখন বলা হবে অক্সিমোরন, যেমন বিটার সুইট। আচ্ছা, তারপর আমরা বললাম যে অক্সিমোরনের পার্সনিফিকেশন। এটা হচ্ছে পার্সনিফিকেশনের দুটো উদাহরণ। পার্সনিফিকেশনের ক্ষেত্রে কোনো বস্তুকে, কোনো মানে জড় বস্তুকে মানুষের মতো, হিউম্যান লাইক নেচারের মতো যখন করা হবে, যেমন ধরো অ্যাংরি বা ধরো হুইসপার্ট, এগুলো হিউম্যানের নেচার, এগুলোর সাথে যখন তুলনা করা হবে বা এগুলো অ্যাড করা হবে তখন সেটা হচ্ছে পার্সনিফিকেশন। আইরনি বলতে ব্যঙ্গ,
অ্যালিটারেশনের ক্ষেত্রে কি হবে, শব্দের প্রথমের ওয়ার্ডগুলো সেম হবে, নিক, নিডেড, নিউ, নোটবুক। আর অ্যানাফোরের ক্ষেত্রে ওয়ার্ডগুলো সেম হবে প্রথমের, এভরি, 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 ফ্রেজের ওয়ার্ডগুলো প্রথমের, আর ফ্রেজের শেষের ওয়ার্ডগুলো সেম হবে তোমার হচ্ছে এপিস্ট্রফির ক্ষেত্রে। আর অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে কোনো অপার্থিব বস্তুকে ডাকা হবে। তো আশা করি আজকে তোমাদের ফিগার অফ স্পিচের ক্লাসটা বুঝতে পেরেছো। এটা একটা নিউ গ্রামার, যেটা তোমরা আগে কখনো পড়োনি আশা করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট তোমাদের অন্যান্য যেমন জয়েনিং, স্প্লিটিং, এই ধরনের ভিডিওগুলো অবশ্যই আসবে নেক্সট ক্লাসগুলোতে। এই গ্রামারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কবিতা থেকে কিন্তু ডাইরেক্টলি লাইন তুলে দিয়ে বলে হুইচ লিটারেরি মিনিং ইজ ইউজড ইন দিস লাইন বা ইউজড ইন দিস পোয়েম। যেমন ধরো ক্যাজুয়ারিনা ট্রি বা তোমার ওই যে ইউলিসিস রয়েছে দুটো কবিতা, ওই দুটো কবিতার প্রায় বলতে গেলে প্রত্যেকটা লাইনেই কিন্তু কোনো না কোনো ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, যেটা তোমাদের আমি সময় পেলে একবার দেখিয়ে দেব যে কোন লাইনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে এবং কেন ব্যবহার করা হয়েছে তার মিনিং দিয়ে অবশ্যই তোমাদের আমি ওটা করাবো। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও